আমরা মাছে ভাতে বাঙালি, তাই আমাদের খাদ্য তালিকায় সাদা গরম ভাতের সাথে মাছ থাকবেই থাকবে। আজকে মাটির হাঁড়িতে খুব মজা করে হাতে মাখিয়ে মাছ রান্না করেছি, আর এত অসাধারণ হয়েছিল রান্নাটা খেতে, যা বলার বাইরে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সিরাজুম মনিরা আজকে আবারও চলে এসেছি আপনাদের সাথে অনেক গল্প নিয়ে। আজকে একটু মাছ ভুনা করব, আর সেই জন্য আমি নিয়ে নিয়েছি এক মুঠ খানিক পেঁয়াজ, আর তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আরও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এবং মরিচের গুঁড়া। আজকে মাটির হাঁড়িতে রান্না করব। এর আগেও আমি মাটির হাঁড়িতে রান্না করেছি, তবে কেন জানি আজকে মাটির হাঁড়িতে রান্না করতে একটু ভয় লাগছিল। গ্যাসের চুলায় মাটির হাঁড়িতে রান্না করলে অনেক সময় দেখা যায় মাটির হাঁড়িটা ফেটে যায়, এই জন্য একটু ভয় পাচ্ছিলাম। তো যাই হোক, এখন আমি অ্যাড করে দিলাম জিরা বাটা এবং রসুন বাটা, আর তা খুব ভালোভাবে হালকা তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি। সব মশলাগুলো হাত দিয়ে মাখিয়েই আমি খুব সুন্দর করে নরম করে নিব, আর এভাবে যখন আমি মাখিয়ে মাছ রান্না করব, সেই মাছটা খেতে অসাধারণ লাগবে। আমি কয়েক টুকরা মাছ পরিষ্কার করে বেছে কেটে ধুয়ে রেখেছিলাম, সেটাই এখন অ্যাড করে দিলাম এবং আবারও হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। সেটা ভুনে রান্না করলে তো একরকম স্বাদ লাগে, কিন্তু এই হাতে মাখানো তরকারি খাওয়ার ইদানিং আমার খুব নেশা উঠেছে। আসলে কিছু কিছু তরকারি বা মাছ আছে যেটা হাতে মেখে রান্না করে খেতে অসাধারণ লাগে। মাটির হাঁড়ির রান্নাও খেতে খুব স্বাদ হয়, আর যদি মাটির চুলা হতো তাহলে আরও জমে যেত, কিন্তু সেটা যেহেতু সম্ভব না, তাই আজকে দুধের স্বাদ ঘোলে মিটিয়ে নিলাম, মানে রান্নাটা আমি গ্যাসেই সেরে ফেললাম। এখন 1 কাপ পরিমাণ পানি দিয়ে হাতটা ধুয়ে ফেললাম এবং মশলার সাথে মাছ এবং পানি সব কিছু আবারও একটু হালকা নেড়েচেড়ে মাখিয়ে বসিয়ে দিলাম চুলায়। চুলাটা আমি ধরিয়ে দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, যাতে খুব ভালোভাবে জাল হয়ে যায়। এই রান্না করতে গেলে অবশ্যই জালটা খুব জোরে লাগবে, জোরে জোরে জাল হবে, আর সেই জালে মাছটা টকবক করে ফুটবে আর রান্না হতে থাকবে। গ্রামের বাড়ির মাটির চুলার রান্নার স্বাদ এখন আমরা প্রায় ভুলেই যেতে বসেছি, তবে এখন অনেকেই শহরের ছাদের উপরে মাটির চুলা তৈরি করে তাতে রান্না করে। আসলে আমরা যতই আধুনিক হয়ে যাই না কেন, এই মাটি কিন্তু আমাদের সাথে মিশে আছে অঙ্গাঅঙ্গিভাবে। এই দেশের মাটির গন্ধ, স্বাদ সব কিছুই জুড়ে আছে আমাদের জীবনের সাথে অঙ্গাঅঙ্গিভাবে। মাছটা একটু আমি হালকা এদিক ওদিক করে নেড়ে দিলাম এবং আবারও ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি, এবং বারবার আমি চেক করতে থাকবো রান্নাটা ঠিক কতদূর হয়েছে। আজকে এই মাছ রান্নার সাথে যদি শৈলা পাতা হতো তাহলে তো জমে যেত, তবে আজকে আমি মার্কেটে শৈলা পাতা পাইনি, তাই ধনিয়া পাতা দিয়েই কাজ চালাতে হচ্ছে। মাছের ঝোলটা যখন খুব টকবক হয়ে ফুটে প্রায় রান্না রান্না হয়ে আসবে মাছটা, ঠিক তখনই অ্যাড করে দিব ধনিয়া পাতা কুচি। মুঠ ধনিয়া পাতা কুচি তরকারিতে পড়তেই যেমন ফ্লেভার, তেমনি মনে হবে গোটা ঘরটাই গন্ধে গন্ধে ভরে গিয়েছে। এই বুঝি রান্না শেষ হয়ে আসলো। রান্নাঘরের ভাজা জিরার গন্ধ আর এই ধনিয়া পাতার স্মেল, এই দুইটা আমার কাছে অসাধারণ লাগে। ধনিয়া পাতা অ্যাড করে দিয়ে আমি আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে জালটা হালকা করে দিলাম। ধিমা আঁচে রান্নাটা কিন্তু আমার একদম শেষ হয়ে গিয়েছে। এখন আমি সাদা ভাতের সাথে মাছটা পরিবেশন করব। আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।